দুপুরে খাওয়ার জন্য সবসময় মাছ, মাংস, ডিম এসব না খেয়ে কিছু ভর্তার আইটেম খেলে কেমন হয় বলুন তো? হ্যাঁ, আজকে আমি বন্ধুরা আপনাদের দেখাবো কুমড়োর ভর্তা আমি বাড়িতে কিভাবে বানাই। এত সিম্পল রেসিপি যে এত সুস্বাদু হতে পারে সেটা বাড়িতে না বানিয়ে খেলে আপনারা কিছুতেই বুঝতে পারবেন না। তাহলে আসুন রেসিপিটা এবার দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, তানিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি আমার রেসিপি শুরু করছি। আজকে আমি প্রথম আপনাদের দেখিয়ে দেব কুমড়ো ভর্তা আমি বাড়িতে কিভাবে বানাই। আর আজ দুপুরে এই কুমড়োর ভর্তার সাথে একটু ঢ্যাঁড়স ভাজাও করেছি, সেটাও কিভাবে বানিয়েছি সেটাও আপনাদের দেখিয়ে দেব। যাই হোক, কুমড়োটা আমি এরকম টুকরো করে কেটে জলে একটু নুন দিয়ে গ্যাসে বসিয়ে দিয়েছি। সেদ্ধ হয়ে গেছে কুমড়ো, এবার আমি এটা ম্যাশ করে নেব। একটা ছোট্ট টিপস, এই কুমড়ো সেদ্ধ করার সময় অনেকক্ষণ ধরে সেদ্ধ করবেন না, কেননা বেশিক্ষণ কুমড়ো সেদ্ধ করলে সেটার মধ্যে জল কিন্তু ভীষণভাবে সোক করে নেয়, আর সেটা যদি কোনোভাবে হয়ে যায় তবে কিন্তু এই ভর্তার টেক্সচারটা একেবারে খারাপ হয়ে যাবে, মানে জল জল একেবারে নরম হয়ে যাবে। যাই হোক, কথা বলতে বলতে কুমড়োটা পুরোটা ম্যাশ হয়ে গেছে। একটু নুন দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা কুচি আর একটু কাঁচা লঙ্কা কুচি। এবার দিয়ে দিচ্ছি একটু কাঁচা সর্ষের তেল। আমি লঙ্কা অল্প করে দিয়েছি, আপনারা কাঁচা লঙ্কা বেশি খেলে আর একটু বেশি করে কুচিয়ে দিতে পারেন, তাতে গন্ধটা কিন্তু খুবই ভালো আসে। গরম ছিল বলে আমি এই বড় চামচটা দিয়ে ভর্তাটা এতক্ষণ মাখছিলাম। এবার কিন্তু হাত না লাগালেই নয়, কারণ আমি এর থেকে ভর্তাটা ভাগ করে করে গোল গোল করে রাখছি, কারণ দুপুরে খেতে বসার সময় এইভাবে সার্ভ করতে সুবিধে হয়। তাহলে দেখুন, কুমড়োর ভর্তা কিন্তু আমার একদম রেডি। তাহলে এবার চলুন আমি ঢ্যাঁড়স ভাজা বা ভেন্ডি ভাজাটা কি করে বানাই সেটা আপনাদের দেখিয়ে দিই। আমার মেয়েরা এরকম ঢ্যাঁড়স ভাজা বা ভেন্ডি ভাজা খেতে খুবই ভালোবাসে, তাই আমি প্রায় 750 গ্রাম মতো ঢ্যাঁড়স নিয়ে নিয়েছি। এবার আমি ভেন্ডিগুলোকে ভালো করে ধুয়ে এইভাবে কেটে নিয়েছি ছোট ছোট টুকরো করে। এবার সাদা তেল গরম করে আমি তার মধ্যে একটু 5 ফোড়ন দিয়ে দিলাম। তারপরে দিচ্ছি অনেকটা পেঁয়াজ কুচি। আমি এখানে প্রায় 3 থেকে 4টে বড় পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটা একটু ভাজা হলে দিয়ে দেবো একটু নুন। এরপর আরও একটু পেঁয়াজটা নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। এরপর দিয়ে দেব কাটা ঢ্যাঁড়সগুলো বা ভেন্ডিটা। বলাই বাহুল্য, ভেন্ডিটা দেওয়ার পর আবারও খুব ভালো করে পেঁয়াজের সাথে এটা নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। আমি একটু ঢাকা দিয়ে রাখলাম একটু তাড়াতাড়ি ভাজা হওয়ার জন্য। এরপর ঢাকনা খুলে আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে আরও কিছুক্ষণ। দেখুন, ঢ্যাঁড়স আর পেঁয়াজটা বেশ খানিকটা কিন্তু ভাজা হয়ে গেছে। ভাজা করতে করতে যখন এই পর্যায়ে চলে আসবে তখন আমি 2টো গোটা কাঁচা লঙ্কা দিয়ে দেব, শুধুমাত্র গন্ধের জন্য, কারণ এইরকম কোনো আইটেম কখনো ঝাল বানাতে নেই। তবে হ্যাঁ, অনেকেই আছেন খুব ঝাল ঝাল খাবার খেতে পছন্দ করেন, তারা এই গোটা কাঁচা লঙ্কা ভাতের সাথে ডলে নিয়ে অবশ্যই খেতে পারবেন। যাই হোক, বকবক করতে করতে আমার ভেন্ডি আর পেঁয়াজ ভাজা কিন্তু একদম কমপ্লিট, আর সেটাকে আমি অন্য একটা পাত্রে তুলে নিয়েছি। এবার চলে এসেছে সেই মাহেন্দ্রক্ষণ। আসলে আজ কিন্তু আমি খুব সাধারণ, খুব সিম্পল খাবার বানিয়েছি, কিন্তু মাঝে সাঝে এরকম সাধারণ আর সিম্পল খাবার এতটাই সুস্বাদু লাগে খেতে যে ভাতের গ্রাসটা মাখতে মাখতে জিভে জল চলে আসে, যেটা এখন আমার হচ্ছে। যাই হোক, তাহলে আজকে আমার বানানো এই 2টো সিম্পল রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। তাহলে আজ আসি, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। সো টাটা।